এখানে যারা বসছেন আপনারা গুরু ধরছেন কারা কারা একটু হাত তুলবেন, মানে মুর্শিদের হাতে হাত দিছেন, ঠিক আছে। আমার মায়েরা কারা কারা ধরছেন একটু হাত তুলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পাইলাম। বেশিরভাগ মায়ের আর বাবারা এখানে গুরু ধরছেন। ওই যে একটা কথা কইল না, কিছু কিছু যুবক ভাই আছে যারা ওই মাজারে যাইতে একটু কেমন জানি ভূত মনে করে, তাই না? যে মাজারে কেন যাব, গুরুর দরবারে কেন যাব, আতরসার কাছে কি আছে, ওইখানে কিছুই নাই, যাওয়ার দরকারও নাই। এই বিষয়ে অনেক কথা তিনি বলে গেছে। আমার আজকে গুরুর কাছে এই সাধারণ যারা মানুষ আছে, যারা এখনো, যাদেরকে আম মানুষ বলা হয়, যারা এখনো গুরুর দরবারে যায় নাই, নিজেও যায় না, নিজের স্ত্রীকেও যাইতে দেয় নাই, তাদের জন্য আমার একটু কথা। আচ্ছা, বাবারা তো মুরিদ হইব, এটা তো অনেকেই অনেক স্টেজে কয়, এই আলাপ আলোচনা করে। পুরুষরা বায়াত হবে এর অনেক দলিল আছে। আচ্ছা, মহিলারা যে বায়াত হইতেই হবে, মহিলাদেরও যে বায়াত হইতে হবে, অর্থাৎ আমার বাবাটা মুরিদ হইছে, এখন সেও মুরিদ হইছে, তার ঘরে যে একজন স্ত্রী আছে সেও তার অর্ধাঙ্গিনী, স্ত্রী হচ্ছে কি আমার নিজের অর্ধাঙ্গিনী। এখন আমি আমার একজন গুরুর কাছে মুরিদ হইছি, আমার স্ত্রীরকে মুরিদ করাইতে হবে কিনা, এটার কি প্রকৃত কোনো সহি কোনো দলিল আছে কিনা? যদি বলেন হ্যাঁ মহিলারাও বায়াত গ্রহণ করতে হবে, এটা মুখের কথা না, এটা দলিলের কথা, তাহলে এটার দলিলটা কি? এখানে এমনও আমার মুরব্বীরা বৈশা রয়েছে, যুবক ভাইয়েরা বৈশা রয়েছে, যারা গুরু দরবারে বায়াত গ্রহণ করছে কিন্তু তাদের স্ত্রীকে এখনো বায়াত গ্রহণ করায় নাই। অনেকে বলে যে মহিলা মানুষ সে পর পুরুষের সামনে যাইতে পারবে না, মহিলা মানুষ সে ঘর থেকে বের হইতে পারবে না, বেগানা পুরুষের চেহারা দেখতে পারবে না। এটা হচ্ছে আমার শরীয়তের কথা, কিন্তু তরিকতের কথাটা কি? তরিকতে কি বলে? আমি কি একজন গুরুর হাতে, আমি মহিলা হয়ে, আমি নারী হয়ে হাতে হাত দিয়ে মুরিদ হইতে পারবো কিনা? অতীতে কেউ কেমন হয়েছিল কিনা? যদি বলেন অতীতে হয়েছিল, হ্যাঁ এটার প্রমাণ আছে, তাহলে নারীরা যেও বায়াত হইতে হবে, এটার প্রমাণটা কি? তাহলে এখানে যারা এখনো পর্যন্ত বায়াত হয় নাই তারাও বায়াত গ্রহণ করবে। এটা আমি আলাদাভাবে সবার জানার জন্য, বোঝার জন্য তরিকত বিষয়টা, এই জন্যই প্রশ্নটা করেছি। আর আমার গান থেকে ছোট একটা কথা, আমি কিভাবে অন্ধকারটাকে আলোকিত করে নিজেকে আমি প্রতিষ্ঠিত করবো, এই একটা বিষয়।